তো এবার আমরা এই লাভ ক্ষতি চ্যাপ্টারের 5-এর দাগেরটা আলোচনা করব। এখানে বলেছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসেব করে লিখি। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলবো এক্স ধরে নিয়ে করতে, তাহলে সুবিধা হবে। যে ক্রয় মূল্য আমরা এক্স ধরলাম, তার 20% ক্ষতি হলে তখন বিক্রয় মূল্য কত হতো, এবং 200 টাকায় বেশি বিক্রি করলে সেটা কত হতো। স্টেপ বাই স্টেপ তোমরা পুরো অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, খুব সহজে বুঝতে পারবে। তাহলে যেটা বললাম যে ধরি ছবিটির ক্রয় মূল্য এক্স টাকা, অতএব ক্ষতি ক্ষতি মানে এই ক্রয় মূল্যের উপরেই ক্ষতি হবে। কত পার্সেন্ট বলেছে? 20%, মানে 20% মানে 20/100। তাহলে কাটাকাটি করলে 20×5 100, অর্থাৎ x/5 টাকা। এটা হচ্ছে ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য কত? না ক্রয় মূল্য থেকে ক্ষতি বাদ দিলে বিক্রয় মূল্য হয়। অতএব বিক্রয় মূল্য সমান এই এক্স, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, তার থেকে এটা ক্ষতি x/5 বিয়োগ করলে যেটা হয় সেটা হলো বিক্রয় মূল্য। লসাগু এখানে 5, তাহলে 5x মাইনাস এখানে x সমান 4x/5 টাকা। এই টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য। এইবারে বলেছে আরো 200 টাকায় বেশি বিক্রয় মূল্য হলে, মানে এই যে টাকাটায় বিক্রি করেছে এর সঙ্গে আরো 200 টাকা যদি বেশি হতো, মানে এটা প্লাস করব আমরা, তাহলে আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে বিক্রয় মূল্য হতো আরো 200 টাকায় বা 200 টাকা বেশিতে বিক্রি করলে বিক্রয় মূল্য হতো সমান, তাহলে এইটা ছিল আমাদের আগে x/5, তার সঙ্গে আরো 200 টাকা যোগ হয়ে যাবে, এইটা বিক্রয় মূল্য বর্তমানে হতো। আবার বলেছে এইটা যদি বিক্রয় মূল্য হয় তাহলে 5% লাভ হয়। কার উপরে 5%? যেটা আমাদের ক্রয় মূল্য ছিল। তাহলে ক্রয় মূল্যের মানে এক্স এর 5%। তাহলে এখানে যেহেতু এখানে এইভাবে লিখবো, এখানে যেহেতু 5% লাভ হয় বা লাভ হতো, যাই হোক লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য সমান, একবারে একটা স্টেপে লিখছি দেখো, ক্রয় মূল্য কত? না এক্স টাকা, এবার 5% লাভ হয়, মানে সেটা যদি যোগ করে দিই তাহলে হয়ে গেল বিক্রয় মূল্য। তাহলে x ইন্টু 5/100, এই লাইনটা তোমরা ভালো করে বুঝো, এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার এই টাকাটা বিক্রি করতে, মানে এই 200 টাকা বেশি বিক্রি করতে এই ক্রয় মূল্যের উপরেই 5% লাভ হয়েছে, মানে এইটা 5% মানে ক্রয় মূল্য ইন্টু 5/100। তাহলে এইটা হচ্ছে লাভ 5%, আর এইটা ক্রয় মূল্য, দুটো মিলে হলো বিক্রয় মূল্য। তাহলে এখানে কাটাকাটি করে দিই, 5×20 100 সমান এক্স প্লাস x/20। এখানে লসাগু আমরা করব, 20 লসাগু, 20x প্লাস এক্স সমান 21x/20 টাকা। এইটা কি? না এইটা হয়ে গেল বিক্রয় মূল্য। এই যে 5% লাভে বিক্রি করেছে, সেক্ষেত্রে বিক্রয় মূল্য এইটা, এবং এই 200 টাকা বেশি বিক্রি করাতে সেটাও বিক্রয় মূল্য এইটা। তার মানে এই দুটো জিনিস একই, এইটা দুটোই বিক্রয় মূল্য। তাহলে এটাকে আমরা সমান করে দেবো, সমান করে এক্স এর মান বেরোবে। তাহলে শর্তানুসারে আমরা লিখব দেখো, শর্তানুসারে লিখবো এই যে 21x/20 ইজিক্যাল টু 4x/5 প্লাস 200, দুটোই একই জিনিস, এই জন্য আমরা সমান করে দিলাম। তাহলে বা এক্স গুলোকে একদিকে নেব, 21x/20 মাইনাস 4x/5 সমান 200। এবার লসাগু করব, লসাগু কত হচ্ছে 20,
তাহলে এটা তো একই থাকছে 21x মাইনাস এখানে 5 4 20 4 4 16 16x সমান 200 বা দেখো বিয়োগ করলে 21x মাইনাস 16x মানে 5x সমান এটা কোনাকুনি গুণ করে দিলে 200 গুণ 20 বা x ইজিক্যাল টু 200 গুণ 20 বাই এই 5টা নিচে চলে এলো 5 4 20 তাহলে 200 গুণ 4 মানে 800 অতএব x সমান কত হলো 4 2 8 800 এত টাকা। তাহলে আমরা কি লিখব যে এটা ক্রয় মূল্য হচ্ছে কত 800 টাকা। তাহলে অতএব ছবিটির ক্রয় মূল্য 800 টাকা। এই হয়ে গেল অ্যান্সার।